আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। তারেক রহমানের ময়মনসিংহের জনসভাতেও বিপুল সমাগম, বললেন আগামীতেও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে বিএনপি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? আজও দক্ষিণ পশ্চিমের 4 জেলায় জামায়াতের সমাবেশ। কেউ ভয় দেখালে ছেড়ে কথা বলবে না দল, হুঁশিয়ারি আমিরের। আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না, কিন্তু কেউ ঝগড়া বাঁধাতে আসলে ছেড়েও দেওয়া হবে না। ভোটারদের মন জয় গণসংযোগে প্রার্থীরা। রাজধানীতে পাটোয়ারি লাঞ্ছিতের ঘটনায় বিএনপিকে দোষারোপ এনসিপির, নিজেরাই ঘটিয়েছে জবাব মির্জা আব্বাসের। শরীয়তপুরের নড়িয়ায় ফেসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে কেন্দ্র দখলের শঙ্কায় দলগুলোর সহযোগিতা কামনা। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক শেষ, রায়ে যে কোনো দিন। বেরোবির সাবেক বিসি সহ 30 আসামির 6 জন আছেন কারাগারে। অন্তর্বর্তী সরকার আমলে প্রস্তাবিত নতুন স্কেলে বেতন পাবেন না সরকারি চাকরিজীবীরা, জানালেন জ্বালানি উপদেষ্টা। বললেন এই কারণে দাম বাড়বে না জিনিসপত্র। দুর্নীতি ইস্যুতে একটি দল পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায় কথা বলছে, অথচ তারাও ছিল বিএনপি জোট সরকারের সদস্য। এমন মন্তব্য করে তারেক রহমান প্রশ্ন তোলেন, বিএনপি সরকারের ইন্ধনে যদি দুর্নীতি হয়ে থাকে নিজামী মুজাহিদ তখন পদত্যাগ করেননি কেন? ময়মনসিংহের নির্বাচনী জনসভায় তারেক রহমান জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেওয়ার আশ্বাস দিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন, জোর দেন দুর্নীতি দমনে। আরিফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। ব্রহ্মপুত্র পারে যেন বহুদিন পর রাজনীতির উৎসব উপলক্ষ 22 বছর পর বৃহত্তর ময়মনসিংহের জনতার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে নির্বাসনে থাকলেও এই জনপদের সাথে গভীর যোগাযোগ ছিল জিয়াপুত্রের। আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে কাউন্সিলে ভূমিকা রাখেন তারেক রহমান, যার প্রতিফলন ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের এই জনসমুদ্র। দুপুর 2টায় জনসভায় আসার কথা থাকলেও সড়কপথে অসংখ্য মানুষের শুভেচ্ছায় সিক্ত হয়ে তারেক রহমান মঞ্চে এসে পৌঁছান 2 ঘন্টা পর। এসেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন তিনি। পরে তারেক রহমান তার দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন। নারীদের জন্য, মায়েদের জন্য, আমরা গৃহিণীদের জন্য, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে, যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি পরিবারের কাছে, অল্প হলেও প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছতে পারে। দুর্নীতির বিরুদ্ধে বিএনপির অবস্থান বরাবরই জিরো টলারেন্স ছিল জানিয়ে আগামীতে এ বিষয়ে আরও জোর দেওয়ার কথা জানান তিনি। সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তা আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2 জন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? 12 ফেব্রুয়ারি ভোর থেকে ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান ঐক্যবদ্ধ থাকলে জনগণের শাসন কায়েমের প্রতিশ্রুতি দেন। লাইন দিয়ে দাঁড়াবেন, ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন। কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না। কি করা লাগবে? থাকতে হবে, কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। পরে ময়মনসিংহ বিভাগের 4 জেলার প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দেন বিএনপি চেয়ারম্যান। বিজয়ী হলে নির্বাচনের পর খাল কাটা কর্মসূচি পালন করতে আবারও ময়মনসিংহে আসার কথা জানান তিনি। দেশের অন্যান্য এলাকার তুলনায় বরাবরই ময়মনসিংহ বিভাগে ভোটের অঙ্কে পিছিয়ে থাকে বিএনপি। তবে সময় বদলেছে, এখানকার নেতাকর্মীদের বিশ্বাস আগামী নির্বাচনে সব রেকর্ড ভেঙে যাবে। বিশেষ করে তারেক রহমানের আগমন এখানকার মানুষের মধ্যে গণজোয়ার তৈরি হয়েছে ধানের শীষের পক্ষে। গণভোটে হ্যাঁ পাশ করলে ফ্যাসিবাদ ফিরবে না, এর জন্য নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে। যশোরের নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে তবে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, একটি দল মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছেন, আবার মা বোনরা নির্বাচনী প্রচারণায় গেলেই হেনস্থা করছেন। এমন ঘটনা চলতে থাকলে
নির্বাচন কমিশনও ব্যবস্থা না নিলে এবার প্রতিরোধ করা হবে। দেশের দক্ষিণাঞ্চল জুড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে পথসভা ও জনসভায় অংশ নিচ্ছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দিনের শুরুতেই যশোর ঈদগাহ মাঠের জনসভায় অংশ নেন তিনি। জনসভায় জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও দুর্নীতি অপশাসন ফিরিয়ে আনতে গণভোটে না এর পক্ষে ক্যাম্পেইন করছে। গণভোটে নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছে। আমরা গণভোটে সবাই হা বলবো, হাতে ভোট দেওয়া মানে দুর্নীতির বিরুদ্ধে ভোট দেওয়া। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দল মহিলাদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে আবার মা বোনদের গায়ে হাত দিয়ে হেনস্থাও করছে। তাই তারা যতই প্রলোভন দেখাক তাদের কাছে মা বোনেরা নিরাপদ নয়। ভোট যাওয়ার জন্য বের হচ্ছেন, একদিকে ফ্যামিলি কার্ড আর একদিকে মা বোনদের গায়ে হাত, দুইটা তো একসাথে চলে না। এ দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে? বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না। করোনা ব্যবস্থায় আর ফিরে যেতে চায় না। গণভোটে হা মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গোলামি। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। এরপর হেলিকপ্টার যোগে সাতক্ষীরার জনসভায় অংশ নেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যে তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনগুলো বলে দেয় দেশের মানুষ পরিবর্তনের দিকে মুখিয়ে আছে। তিলে তিলে জ্বলে জ্বলে দেশপ্রেমের কঠিন পরীক্ষা দিয়ে অন্যায় এবং আধিপত্যবাদের কাছে মাথা নত না করে নিজ দলের নেতারা দায়িত্বশীলরা যেখানে হাসি মুখে ফাঁসির কাস্টে গিয়ে দাঁড়িয়েছেন, সেই দলকে আপনি ভাই ভয় দেখাবেন না। এ সময় জামাত আমির বলেন, ক্ষমতায় আসলে প্রতিবেশীদের সাথে সমতার সম্পর্ক থাকবে, প্রভু হিসেবে কাউকে সুযোগ দেবে না জামাত। অবহেলিত দক্ষিণাঞ্চলের সড়ক উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ ও বন্ধ হওয়া কলকারখানা চালু সহ নানা প্রতিশ্রুতিতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। একই সাথে দুর্নীতির মধ্য দিয়ে যেসব অর্থ দেশের বাইরে পাচার হয়েছে সেসব অর্থ দেশে ফিরিয়ে এনে দেশের কল্যাণে কাজে লাগানোর প্রতিশ্রুতি দেন জামাত আমির। দুপুরে খুলনার সার্কিট হাউস ময়দানে দিনের তৃতীয় জনসভায় অংশ নেন জামাত আমির। এ সময় তিনি বলেন, ক্ষমতায় আসলে শক্ত অর্থনীতির ভিত গড়তে কাজ করবে জামাত। আমরা ইনসাফের ভিত্তিতে যার পাওনা তার হাতে তুলে দেব। এমনকি আমরা এটাও দেখব না একজন উপযুক্ত নাগরিক তিনি কোন ধর্মে বিশ্বাসী, এইটাও আমরা দেখব না।